দুনিয়ার জমিনটা বেশি দিন টিকবে না, কিয়ামত অতি নিকটে এসে গেছে আসরে বাবা। আয় মুসলমানেরা, আয় পায়ে হাত রেখে বলি গোলাম আল্লাহর গোলামেরা, আয় ওলামায়ে কেরাম আসছে আজকে দুনয়নের পানি ঢেলে কাঁদবো। মালিক তুমি আমাদেরকে তোমার বন্ধু বানায় নাও। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমরা মালিকের সাথে বন্ধুত্ব করতে চাই কি চাই না? আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করতে চাও, হ্যাঁ গোলাম, জবান খুলে আওয়াজ তুলে মদিনার নবীর শানে, মদিনার নবীর মোহাব্বতে দুরুদে ইব্রাহিম তেলাওয়াত করে নাও। যদিও না পারো, জবানটা নাড়তে থাকো, দুই কান্দে দুই ভলান্টিয়ার ফেরেশতা সাংবাদিক লেখে দেখি আমার মালিক তাকিয়ে আছে, কে পড়বে আর কে পড়বে না। যারা পড়তে চায় মালিক তুমি তাদেরকে তোমার দোস্তের সাথে বন্ধুত্ব বানায়া দিও। আমরা যারা তোমারে ডাকি তোমার বন্ধু বানানিও। ও টাঙ্গাইলের মুসলমান, আল্লাহর গোলাম ইমানদারেরা, এবার একটু আওয়াজ তুলে বলো মুমিন, মদিনার নবীর প্রতি ভালোবাসা আছে না না? আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে এবার দুরুদে ইব্রাহিম পড়েন বাবা, যুবক ইমানদারেরা পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 illallah 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 Allah 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 rinda kare banda Allah rinda Allah rinda kare banda আল্লাহ রে ডাক, ওরে ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে কলব হইবে সাফ। আল্লাহ রিন্দা করে বান্দা আল্লাহ রিন্দা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, তিনি কি আল্লাহ। আর একটু আস্তে, আরো আস্তে। এই পিলার থেকে ডাইনের আল্লাহ জোরে হয় না, বামের আল্লাহ জোরে হয় না, স্টেজের ওলামায়ে কেরামদের মালিকের নামটা জোরে হয়। যারা তোমার সাথে বন্ধুত্ব করতে চায় আল্লাহ তুমি তাকাইয়া দেখো। এ টাঙ্গাইলের ইমাম মুসল্লিরা হাজির, মালিক তোমারে যারা ডাক দিবে কাবার মালিক। আজকের এই ময়দানে খালি জমিনের ভিতরে কুয়াশাগুলো ফোঁটাগুলো জমিনের ভিতরে পড়ছি, তোমারে যারা ডাক দিবে তাদেরকে তুমি বন্ধু বানায় নিয়ে জোরে একটা ডাক দেন, তিনি কি
যখন তোমার কেউ ছিল না, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন যিনি, এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ পাক। ঠিক কিনা? আল্লাহ হিন্দা করে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ হিন্দা করে বান্দা, আল্লাহ রে ডাক। এবার দুই হাত জায়গায় আল্লাহ রে আল্লাহ বলে জোরে ডাক দাও। যুবকরা টঙ্গীর ময়দানে, কাবার কিনারে, মদিনার রোজায়, এই চরমনার ময়দানে পাগলারা যেমন আল্লাহ রে আল্লাহ কয়ে ডাক দেয়, দুই হাত সোজা করি আর একটা জোরে আমার আল্লাহ রে আল্লাহ কয়ে ডাক দাও। আর একটু জোরে কও, জোরে কও। আল্লাহ ডাক দেওয়ার দ্বারা কার কার সিনার ভিতরে ভালো লাগছে তারা এইবার একটু বুকে হাত দাও। যার যার সিনার ভিতরে আল্লাহ নামের ডাকটা ভালো লাগছে তারা ডান হাতটা সিনার উপরে লাগায় আর একটা আবার ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে মজা লাগে না? মজা লাগবে কেমনে? দুনিয়ার বিভিন্ন গুনায় জর্জরিত হয়ে গেছেন, ক্ষমা হয় একটা ডাক। কথা বলেন। লেখাপড়ার ভিতরে দেখবেন স্কুলের ভিতরে 3 ধরনের ছাত্র, মাদ্রাসার ভিতরে 3 শ্রেণীর ছাত্র, মসজিদের ভিতরে 3 শ্রেণীর মুসল্লি। কথা বলেন। এই যে জানুয়ারি মাস 1 তারিখ, এই জায়গায় অনেক বাবারা আছে, সন্তানের বয়স 5 বছর, 6 বছর, 7 বছর হয়ে গেছে, ছেলেরে স্কুলে দেবে, স্কুলে প্যাক 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 করবে, এগুলো শেখানোর জন্য স্কুলে দিবে প্যাক 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 প্যাক। কথা কথা। আবার ব্যাঙ্গের নাচন শিখায়, ব্যাঙ্গের নাচন। ব্যাঙ্গের নাচন যদি দিতে চাও, বাড়ির পাশে বের আছে, বিল আছে, নদী আছে না নাই? এতে আবার স্কুলে দেওয়া লাগবে কি? বোঝা গেছে এতদিন মানুষ ছিল, এবার হইব মানুষ। মানুষ কোত্থেকে আসছে? আদম সফিউল্লাহ থেকে মানুষ আসছে। কথা কও ঠিক কিনা? আমরা ব্যাঙের জাতি নয়, আমরা বানরের জাতি নয়, আমরা প্যাকপ্যাকের জাতি নয়। এ বাবা একটু আওয়াজ দিয়া বলো আমাদের মালিক কে? ওই যুবক ছেলেটা আওয়াজ দেয় না, উনি বলতে চায় আমরা হইলাম ব্যাঙের জাতি। এই জন্য আমি বলবো না, যাদের জাতের মালিক আল্লাহ, যাদের নেতা মদিনার রওজায়, যাদের পিতা, যাদের বাবা আদম নবী, যাদের পিতা ইব্রাহিম নবী, যাদের ধর্ম ইসলাম, যাদের গ্রন্থ কোরআন, তারা এইবার আওয়াজ দিয়ে বলো আমরা মানুষ না পশু? আসলে আসলে আতাই দেখছেন মানুষ না পশু? এখন তো চেইন খুলবি পশুর মতো, কুত্তার মতো মতো। ইমাম সাহেব তো বারবার বলে পায়ে ধরে, হাতে ধরে, এরপরও সুমেরি গাছ খাইয়া, কুকুরও সকালবেলা মতে খারাইয়া, এই যুবক ছেলেরাও মতে খারাইয়া। আগের যুগে এ সমস্ত আলেমদেরকে দেখলে যুবক পোলাভান গিরি টিরি দিয়ে ধান খেতে পালাইত। আমি দেখেছি আমার দাদা যখন এর মুরব্বী ছিলেন, আমার বাপ চাচাদেরকে দেখলে আমরা পালাইতাম, দাদা আইতেছে, ইমাম সাহেব আইতেছে, এদিক দিয়ে 2000 সাল বা 2001 সালে এই দেশে আলিফ লাইলা আইছিল, মনে আছে? হ্যাঁ মনে আছে না? আছে। শুক্রবার আলিফ লাইলা 10টার সময় না কয়টার সময় জানি, 8টার পরে। আমার এখন মনে আছে, আমার বাবাই ছোট মাদার কাছে লাঠি দিয়া পাশের বাড়ি টিভি আনছে, টিভি, মিস্টার টিভি, কথা কৃষ্ণ বাড়ি যা, তোকে জ্বালায় চেষ্টা নেবে। আদব কাজে শিখতে কেমন? দূরতারই দশে বেড়ানো, কথা কয় না? একটা শিখে দিতেছে, রং উপলব্ধ দোষ না, দোষটা আমি ডাকাইতে। বাপ হইলে 1 নম্বর ডাকাত, মা হইলে 2 নম্বর ডাকাত, 3 নম্বর ডাকাত হইলে মামুরা, 4 নম্বর ডাকাত হইলে নানি আর নানাই। প্রত্যেকটা ফ্যামিলিতে যত মহিলাদেরকে নিয়ে ঝামেলা দেখতেন, ওই ধরে শাশুড়ি খারাপ। আমার জীবনে দাওয়াত দেবেন না আমি জানি,
আর আমি আর আসবো না, কিন্তু আজকে ছাড়বো না, এটা যতক্ষণ থাকে মাইক হঠাৎ তো থাকে কথা কয় না এ পোলারে বুঝেই দেওয়া লাগবে না বলে বাবা এইভাবে মাইক চালা, এখন মাইকের আওয়াজ বোঝা যায় না কথা কয় না মাইক ভালো না খারাপ আরো জোরে আরো জোরে তাহলে এই মাইক দিয়ে মাহফিল দরকার আছে আর একটু জোরে আপনি তো ইচ্ছা করে দিবি আর উঠবেন না তাহলে কিন্তু বয়ান ছাড়িয়ে দিবি কারণ টালিগুলি করলে আলোচনা মোড় ঘুরে যায় ভাবমূর্তি ছুটে যায় বলতেছিলাম স্কুলের ভিতরে ছাত্র 3 ধরনের মসজিদের ভিতরে মুসল্লি 3 ধরনের মাদ্রাসার ভিতরে ছাত্র 3 ধরনের সন্তান পড়তে চায় না সন্তান দেখতে চায় কার্টুন বাবা আলেম মানুষ শ্বশুর বাড়ি শ্বশুর হইল মিস্টার গিরিখোর বিবি সাহেব হইল ডানা কাটা বড়ি রাতের ধারে বাসর রাত্রে বিবি স্বামীরে সালাম দেয় নাই আলেম মানুষ বিবিরে সালাম দিয়েছে কি খবর আজকে কিন্তু তোমার সাথে একটা শপথ নেওয়া হবে তুমি কি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা ঘুরে এতক্ষণ রাত 3টা পর্যন্ত একজন ছিল হেমুই আর একজন ছিল হেমুই স্বামী দেখতেছে এভাবে থাকলে তো হবে না আর স্বামী হইল আলেম মানুষ 5,000 7,000 10,000 20,000 টাকা বেতন পায় সালাম দিয়েই ফেলাইছে আর কতক্ষণ থাকবো 2 দিন 3 দিনের ছুটি নিয়ে আসছি বিবাহ শাদী করার জন্য বাড়ি কথা বলে স্বামী বেচারা আলেম মানুষ তাকওয়া অন্তরের ভিতরে এলে বাদো বাকলা উস্তাদদের কাছে পড়ালেখা করছে প্রথম কোন মানুষের সাথে পরিচিত হতে হলে প্রথমেই সালাম দিতে হয় নবীর হাদিস অনুযায়ী আলেম বেচারা বিবে সালাম দিয়ে ফেলাইছি সালাম যখনই দিয়েছি প্রথমেই সালাম দেওয়ার পর একবারে স্বামীর দিকে তাকায় না দ্বিতীয়বার আবার সালাম দেয় দ্বিতীয়বারে কোনো লাভচার হয় না তৃতীয়বার সালাম দেওয়ার পর নেককার বিবি যদি হইয়া থাকে স্বামীর হাতটা ধইরা ওই বাসর রাত্রি চোখের পানি ফেলায় বলবে আমি তোমার সাথে জান্নাত চাই বুঝবা কেমনে এই মেয়েরে যেদিন দেখতে গেছো টেবিলের সামনে চা দিয়েছে টেবিলের ভিতরে ফল ফাকড়া দিছে সেই দিনই কিন্তু দেখার সময় আলেম মানুষ সব জাস্টিস করছে প্রথমে জিজ্ঞানোর সময় জিজ্ঞায় তোমার মা সকালবেলা উঠে কি কি কাজ করে আজকে কিন্তু ভিন্ন ধারার বয়ান হবে বাবা এতক্ষণ আমার ক্লাস ফ্রেন্ড মুফতি সাইফুল ইসলাম সাহেব টাঙ্গাইলের মধুপুরের সন্তান টাঙ্গাইলের সন্তান এই টাঙ্গাইল থেকে চরমনাই যাইয়া ওস্তাদদের রুহানি ফায়েজ ফজলুল করিমের রুহানি দোয়ানিয়া টাঙ্গাইলের অলিতে গলিতে মাওলানা রেজাউল করিম মাওলানা সাইফুল ইসলাম সাহেব তেনারা কিন্তু আপনাদের ধারে ধারে দাওয়াত দেয় আমিও বরিশালের সন্তান যুবক ছেলে তুমি বিবাহ করবা কোন বউ বাছাই করবা কেমনে সুসন্তান পাইবা প্যাক প্যাক করবে নাকি বেঙ্গেল লাপড়া পাইবে না কোরআনের নূর ছিনাই নিবে কাদের সাথে আত্মীয়তা করবা ভালো কইরা শোনো যেদিন বিবাহ শাদীর আগে মেয়ে দেখতে যায় আগে কন্যা মেয়েটারে জিজ্ঞাসা করে তোমার মা ঘুম থেকে উঠিয়া কি করে কথা বলে ঘুম থেকে উঠা মেয়েটা যদি ভালো মায়ের মেয়ে হইয়া তাকে ডাক দিয়া বলবে আমার মা ফজরের আজানের সাথে সাথে উঠা প্রথমে উযু করে আমার আব্বুর মাথায় হাত দেয় আমার বাবার মাথায় কপালে হাত দিয়ে ঘুম থেকে উঠাইয়া তারপর মসজিদের দিকে পাঠিয়ে দেয় বলে তোমার বাবাই কি করে আমার বাবাই কৃষি কাজ করে আমার বাবাই দোকানদারি করে আমার বাবাই বিভিন্ন জায়গায় সিএনজি বাইক চালায় আর কি করে তোমার বাবাকে যুদ্ধ করে তোমার বাবার কি দাঁড়িয়ে আছে আমি তো আলেম মানুষ দাড়ি না থাকলেও আমার বাবারে কোনদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়তে দেখি না দাড়ি না থাকলেও 5 ওয়াক্ত নামাজ আমি মেয়ে আমার বাবারে ছাড়তে দেখি না আলেম মানুষ দেখতে পাইল ঘরের ভিতরে মেয়ের থেকে সব বাপ্পার খবর কমপ্লিট দেওয়া হয়ে গেছে এই মেয়েকে জীবনের সঙ্গের সাথী বানাইলে
আল্লাহর ফজলে এই শাশুড়ির কারণে মেয়েটাও শাসিত থাকবে, মেয়েটা ভালো থাকবে, মেয়েটা কোনোদিন বাবার বাড়ি যে মায়ের কথা মতো, বাবার কথা মতো, ভাই ব্রাদার কুচুকরিদের কথা মতো বাবার বাড়ি আইসা ষড়যন্ত্র করবে না। এই মেয়ে স্বামী ভক্ত হবে, এই মেয়ে আল্লাহওয়ালা হবে, এই মেয়ের গর্ভ থেকে আল্লাহ মামুনুল হক হবে। আব্বা জানেরা, যুবক ভাইরা, ইমানদার মাইকের আওয়াজ যত দূর যায়, টাঙ্গাইলের মুসলমানেরা, ইমানদারেরা, যুবকরা তবু পায়ে হাত দিয়ে বলিলা যায়, আয় আয় আয়, আমার মালিকের সাথে যারা বন্ধুত্ব করতে চাও, আমার মাওলার জান্নাতে যারা ঢুকতে চাও, এই নদীর কিনারায়, এই যমুনার কিনারায় আমার আল্লাহরে কে কত সুন্দর করিয়া ডাক দেবা। আমি মুসাফির জানি না, আমি গুনাহগার, এলেমও নাই, আমলও নাই। একজন তাফসীর কারকের জন্য তাফসীরের 5টা মূল নীতি আছে। জোরে কোন কয়টা? 5টা। আর একটু জোরে? 5টা মূল নীতির একটাও জানি না, একটাও পারি না। তবে আপনাদের মাঝে আপনারা যেমন শ্রোতা এমন লাগবে বক্তা। এখানে কয়েকজন বা 10-12 জন 15 জন আলেম আছে, আর তার ম্যাক্সিমাম সব আওয়াম মানুষ। একজন তাফসীর কারকের জন্য 50 প্রকারের ইলম জানা থাকা লাগে। আগের যুগের যুক্তিবাদী কোথায়, আগের যুগের ফজলুল করিম কোথায়, আগের যুগের আল্লামা সাইদি কোথায়, আগের যুগের নাসিরুল্লাহ চাঁদপুরি কোথায়, আগের যুগের গোয়ালন্দের পীর সাহেব কোথায়, আগের যুগের অন্ধ পীর আব্দুল মতিন নেসারি কান্দুনিয়া পীর কোথায়, আগের যুগের কেওড়া বুনিয়ার আব্দুল রশিদ কান্দুনিয়া পীর কোথায়, আগের যুগের বড় বড় আলেম তারা কোথায়, যাদের কাছে শুইনা বাড়িতে বসে চিৎকার দিতাম, কান্না করতাম, মা এই নবী কি উহুদের ময়দানে নবীজি, বদরের ময়দানে নবীজি কেঁদেছে, তাইফের ময়দানে নবীজি এভাবে রক্ত ঝরাইছে। ও কান্দুনিয়া নবীর উম্মতেরা আসো, কি বলা বলি ধরে কাঁদবো। দুনিয়াতে বেশি দিন থাকবো না, দুনিয়াটা মুসাফির খানা, দুনিয়াটা একটা পরিবহনের মতো। আমার মাওলার কবরে যাবা, 1 দিন 2 দিন 3 দিন পরে আমি আলামিন সাইফির আত্মীয় স্বজন আমার কবরের খবর নেবে না। আজকের ছেলে নাই, মেয়ে নাই, বন্ধু নাই, বান্ধব নাই, করোনার সময় সব কে আপনার কে পর সবাই রে চিনলাম, সব শেষে জানতে পারলাম আমার মালিক আল্লাহ সারা পৃথিবীতে বন্ধু কেউ নাই। এইবার আমার মালিকের সাথে যারা বন্ধুত্ব করতে চাও, যুবকরা, দুনিয়ার সব কষ্ট দুঃখ জমা করি আমার আল্লাহরে একটা, আল্লাহ বললে আর একটা ডাক দাও। মালিক এই গুনাহগার গোলামদেরকে নিয়ে, আমরা গুনাহগাররা আল্লাহওয়ালাদেরকে নিয়ে তোমার ডাক দিলাম। তুমি আজকের গোলামদের ডাক শুনিয়া তোমার বন্ধু বানায় নাও। জোরে কান আমিন। আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিনকে বানায়। 6 দিনে 7 আসমান 7 জমিনকে বানানোর পর আমাদের বাবা আদম সফিউল্লাহকে আল্লাহ 4 বস্তু দিয়ে বানায়। যেরকম কয় বস্তু? কি কারে বানায়? আরো জরুরি, শুক্রবার দিন আদম সফিউল্লাহরে আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে বানাইলেন, বানায় জান্নাতের ভিতরে প্রবেশ করে রাখলেন। এ আদম, আরাম করো, বিশ্রাম করো, রেস্ট করো, যা মনে চাই জান্নাতের ভিতরে খাও। কিন্তু তাফসীরের ভিতরে আসছে, তাফসীরের ভিতরে সূরা বাকারার ভিতরে আসছে সাজারাতুন, একটা গাছের কথা বলা হয়েছে, অনেক বড় লম্বা ঘটনা। এ আদম, এই গাছের কাছে যাবা না, এই গাছের ফল খাবা না, এই গাছের দ্বারেও যাবা না, যদি যাও জালিমদের অন্তর্ভুক্ত হইয়া যাইবা। আদম নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমি আদম নবীর জান্নাতে একা একা আর কত ঘুমাবো, ভালো লাগে না। জিবরাইল আরশে আজিমে চইলা গায়, আল্লাহ তোমার নবী আদম একা একা জান্নাতের ভিতরে আর ভালো লাগে না। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল জানাইয়া দাও, আদম সফিউল্লাহরে জানাইয়া দাও, এরে আদম টেনশন নাই, টেনশন মুক্ত থাকো, তোমার সঙ্গের সাথী কিছুদিনের ব্যবধানে তোমার কাছে পাঠায় দেওয়া হবে।
আদম সফিউল্লাহ ঘুমায় আছে, আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়া, কুদরতের পাওয়ার দিয়া আমাদের তামাম দুনিয়ার মানুষদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আদমের বাম পাজরের হাড্ডি দিয়া বানাইয়া জান্নাতের ভিতরে আদম নবীর থেকে একটু দূরে রাখলেন বসাইয়া। আমি কিন্তু বলতে পারবো না জোরে কান যে সুবহানাল্লাহ, কেননা আমরা তো হিন্দু না। এখন ইশারায় বুঝতে হবে, আলেমদের পক্ষে নামতে হবে, ফিলিস্তিনের পক্ষে নামতে হবে, কাপড়ের কাপড় সব সময় ঘরে রাখতে হবে। বিড়ি খাবেন না, গাঁজা খাবেন না, ট্যাবলেট খাবেন না, ইয়াবা খাবেন না, ক্যাপসুল খাবেন না, সমস্ত সন্ত্রাস মার্কা মুসলমান আমাদের দরকার নাই। হ্যাঁ বাবা, আজকে কারা আপনার, কারা সব, কারা আমার আপন আর কারা আমার হতাইয়া, এরপরে যদি না বোঝে কিছু করার নাই। একই বাবার সন্তান, চারটা পাঁচটা, দুইটায় বিড়ি খায়, দুইটায় তবলিগে যায়, কথা কয় না? কারা আপনার কারা পর, একটু করে সিদ্ধান্ত দেব। সব শেষে কেন আদমের থেকে শুরু করলাম, একটু করে সিদ্ধান্ত হবে। কারা কারা ফিলিস্তিনের মুসলমানের গায়ে গুলি করো, কারা কারা আলেমদেরকে সঙ্গীবাদ বলো, কারা কারা মদিনার রওজা থেকে লাশ চুরি করতে চেয়েছিল, কারা কারা বাইতুল্লাহ হামলা করতে চেয়েছিল, কারা কারা আজ পর্যন্ত 70-80 বছর পর্যন্ত ফিলিস্তিনি মুসলমানের প্রথম কেবলার উপরে টার্গেট করে হামলা করো। আমরা সেদিনের কথা বলি নাই, আমরা বাংলাদেশ নয় 57টি মুসলিম রাষ্ট্র থেকে ঠেলা দেব। ঠেলার নাম বাবাজি, বাংলাদেশের হেফাজত বলো, চরমনাই বলো, জামাত বলো, সব হক্কানি উলামায়ে কেরাম পীর সাহেব চরমনার ডাকে সাড়া দিয়া বাংলার ইতিহাস করে দেখাইল। আওয়ামী লীগ বিএনপি সবাইকে বসাইছে চরমনার পীর আল্লামা চৌধুরী দাউল করিম। আমরা দ্বিধাদ্বন্দ্ব চাই না, আমরা চাই ফিলিস্তিনের মুসলমানের স্বাধীন কথা। ঠিক কিনা? ও মুসলমান, এবার সিদ্ধান্ত না, তুমি কি দ্বিধাদ্বন্দ্ব করবা না, ঠেলাঠেলি করবা না, গুতাগুতি করবা, কি করবা সিদ্ধান্ত না। তুমি কি হিন্দুদের মতো চলবা নাকি মদিনার আবু বকর ওমর ওসমান আলীর মতো সিদ্ধান্ত নিবা? আজকের এই ময়দানে সিদ্ধান্ত নিতে হবে। আমরা হকের সাথে থাকবো না বাতিলের সাথে থাকবো। আমরা কোরআন নিয়ে জান্নাতে যাব না, বাইবেল নিয়ে জাহান্নামে যাব। আমরা মালিকের জান্নাত চাই যারা। এইবার আর একটা আওয়াজ দিয়ে বলেন, যদি কোরআনের জন্য জীবন দিতে হয়, ফিলিস্তিনের জন্য যদি জীবন দিতে হয়, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের জন্য যদি শহীদ হতে হয়, উলামায়ে কেরামের পক্ষ থেকে যদি ডাক আসে, ঘরের কাপড়ের কাপড় নিয়ে ময়দানে কারা কারা নামবা, তারা দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর, আরেকটু জোরে নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। এই যখনই লড়াই বলছি, এখনই ট্যাবলেটের মতো আসতে বসে গেছে। কি লড়াই করব? আমি তো মিস্টার হিন্দু ধর্মের লোক। মোল্লারা একটা কথা বললি, মোল্লা কিসের পাহাড়ে কথা বলে? মোল্লারা হইল বাইতুল্লাহর ক্যান্টনমেন্টের লোক। বেঈমানের জায়গা বাইতুল্লাহ না, এই ইমানদারের ক্যান্টনমেন্ট হলো বাইতুল্লাহ। ইমানদারের পোস্ট অফিস হলো মদিনা। ইমানদারের তন্ত্রমন্ত্র গ্রন্থ হলো আল্লাহর কোরআন। তুমি যদি ইমানদার হয়ে থাকো, মুসলমানের সন্তান হয়ে থাকো, আওয়াজ তুলে বলো, আমরা গোলাম কার? আরেকটু জোরে, আরো জোরে, ধরছে বলো, আওয়াজ তোলো। নির্বাচনের বাতাস লাগবে না, এখন নির্বাচনের চেয়ে আমরা মদিনার নির্বাচন করতে চাই। যারা মদিনার নির্বাচন করতে চাও, মদিনার সনদে দেশ চালাতে চাও, এবার দু হাত তুলে আল্লাহর নামে স্লোগান দাও, ধরছে বলো, আওয়াজ তোলো। তুমি হাত জায়গায় না, চাঁদুইনের তোলে শীত কয়বারে হান্দাই দিবেন, বালিশও নাই, কিচ্ছু নাই, শীত খাওয়াই দেবেন ফেরেশতারা। আল্লাহর ফজলে এইবার আওয়াজ দাও, ধরছে বলো, আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। সবাই কয় আল্লাহ, আওয়াজ দেয় আল্লাহ। কেবল শুরু হয়েছে, কেবল মাত্র শুরু হয়েছে। স্বামী কিন্তু বছর রাইতে সালাম দিছে, কথা কানা মনে আছে? খেলা হবে, কথা কয় না। হুজুরের ভাই ভালো হয়েছে, আলোচনা উঠবে না, আশা করি। আমল আল্লাহ আল্লাহ কবুল করুন।
আমিন আরেকজন আছে গ্রামে আছে না নাই আমিন ইনশাআল্লাহ কবুল করুক জোরে কান আমিন পাওয়ারফুল লোক কিন্তু দিশা নাই মুফতি সাইফুল ইসলাম সাহেব জোরে কান মারহাবা আরেকটু জোরে কান তাহলে বাসর রাইতে সালাম দিয়েছে নেককার স্বামী নেককার বিবিরে কথা কয় না মনে আছে একটু করে সালাম দেবে আদম নবীও নিজের বিবিরে সুবহানাল্লাহ আসতে বলেন আমি আর কই যাব দেখবেন আব্বা হুজুর দেখেন ডান দিকে জোরে কান দিক দিয়ে জোরে পরীক্ষা ফেল পরীক্ষা দিতে টনটনা পেপার জমা হইবে আর 1-1.5 ঘন্টা পরে পেপার জমা দেওয়ার আগে পরীক্ষা যারা পাস করতে চাও এভাবে দিলে সুবহানাল্লাহ এভাবে দিলে আল্লাহু আকবার এভাবে আমি আর একটু দেখি কারা কারা দেয় আমি তো আর বলতে পারবো না যে আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ বলেন এগুলো আরো 2 বছর আগে শিখে গেছে নাসিরুল্লাহ চাঁদপুরি তারপরে আল্লামা সাইদি মামুনুল হক সরমনের হুজুর সাসিনের হুজুর ফুরফুরের হুজুর হাফিজি হুজুর শামসুল হক ফরিদপুরি এরা সব পড়ালেখা করাই গেছে এখন হবে পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিলেন জোরে করে মারহাবা আদম নবীর কাছে দাঁড়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সুন্দরী রমণী বিশ্ব সুন্দরী হাওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চারজন সুন্দরী নারী জোরে কান কয়জন চারজন আমি বুঝি কেন তো কইতে চাই না এই জন্য আমি পড়ালেখা করতে ভালো লাগে আস্তে কইলে আমার মনটা শান্তি যারা জোরে কইতে চায় না দেখি সুন্দরী নারী কয়জন চারজন হাত জাগাইয়া চারজন আবার কও চারজন আমি পারে তো এই জন্য কয় না হাতে চারজন সুন্দরী নারীর মধ্যে সবচাইতে বেশি সুন্দর হলো আমাদের মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মায়ের নাম কি হাওয়া আরো জোরে হাওয়া আরো জোরে হাওয়া হিন্দু বাড়ি কয় কিন্তু এই কায়দায় কায়দা মতই গেছে সকালবেলা যাইতে হিন্দু বাড়ি ওই কায়দায় আমরা মুসলমান মসজিদে যাই এই কায়দায় জুমার দিন বার হুজুরের আদত নাই মসজিদের ভিতরে কোরআন শরীফ নাই বাইতুল্লাহ পশ্চিমে আমরা এই হিন্দু বাড়ির মতো নারায়ণের মতো বইছেন কেমন আদৌ বলা কথা পায় না আব্দু জানেরা মুসলমান নাইরা এই জন্য তো আমাদের মাদ্রাসার ভিতরে 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত ওস্তাদরা আদব শিখায় আদব কথা পায় না এরপর এলেন শিখা আলী গুম্বা তাউনসা জিউন হাউন খাউন দাল কথা পায় না আব্বা জানেরা আদব হাওয়ারে দেইটা আগুন থেকে উঠে হাওয়ারে দেইটা হাত ধরাইতে লাগলেন জিবরাইল ডাক দেয়া কয় ও আদম আগে কালিমা পড়ো কালিমা নাম কি কালিমা কলমা মৌয়াত কালে হুজুরের ডাক দিয়া কয় হুজুর ইমাম সাহেব আমার বাবা মুমূর্ষু অবস্থায় একটু কলমা প্রয়োজন কলমা কলমা না কালিমা কালিমা আরো জোরে কালিমা আরো জোরে কালিমা এবার দেখি কারা কারা কালিমা পড়তে পারে জোরে পড়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার কিন্তু হিন্দু ধর্মের কোন লোক যদি আইসা বন্ধুর সাথে বইসা থাকো মাহফিলে তুমিও কিন্তু মুসলমান হয়ে গেছো খেলা শুরু মইরা গেলে আমের চলার টাঙ্গাইলে সব কেরাসিন দিয়ে তোমার যদি পড়ে এরপরে তোমার রুহ ইলেনে যাবে যদি কায়দা মতো মন দিয়ে পড়েই থাকো তোমার রুহ জান্নাতের বাসিন্দা হবে এবার আমরা কি মুসলমান না হিন্দু মুসলমান আরো ধরে মুসলমান আরো ধরে মুসলমান আরো ধরে মুসলমান এবার দেখা যাবে মুসলমানের আওয়াজ সিংহের মতো হবে বিড়ালের মতো না বিড়ালের মতো যারা আওয়াজ দেবে মনে করবা তারা বীর লোক তারা সাহের লোক তারা বিবাহ শেখায়তের লোক তারা 3 রাস্তার পরে চায়ের দোকানে বসে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারাই জিবায় তারাই আস্তে আস্তে জিবায় তারা জবান খুললে সত্য কথা বলতে চায় না ও মুসলমান ইমানদার আদম সফিউল্লাহর হাওয়া এবার আদম নবী হাওয়ার দিকে হাত ধরাইতে লাগলে
জিবরাইল কয় কালিমা পড়ো, কালিমা পড়ছে। জিবরাইল কয় মহারানা আদায় করো, মহারানা আদায় করবে কি দিয়া? আদম টেনশনে পড়ে গেছি। আল্লাহ জানাই দেয় জিবরাইল বলে দাও, আদম নবী তুমি আমার দোস্ত মুহাম্মাদের প্রতি 11 বার দুরূদ পড়ে নাও। কয়বার? 11 বার। ও মুসলমান কয়বার? 11 বার। আর বর্তমানে প্রেম করিয়ে ধরা পড়ে। মেম্বার সাহেবের নাম কি দিয়েছিল? মজদুর মেম্বার। এদিকে গেল মজদুর মেম্বার ডাক দিয়া কয় তোর বাপের নাম কি? কয় সোমেত। মার নাম কি? কয় জরিনা। এ মাইয়ের নাম কি? কয় কমলা। সমস্যা কি? কয় 3 মাস আগে প্রেম করে ধরা পড়ছি। এরপরে কি হয়েছে? কয় টাঙ্গাইলের মোড়ে ক্যার মাগো ক্যার মরম সাইকেলে দৌড়াইতেছিল। ইজি বাইকে নিয়ে ঢাকা আশুলিয়া গার্মেন্টস ফ্যাক্টরির দিকে দৌড়াইতেছিল। কিন্তু পশ্চিম মেম্বারের সামনে মেম্বার তাকায় দেখে গর্তের ভিতরে ছেলে আর মেয়ে দৌড়ায়। ওই দৌড় দিতে যাইয়া গর্তের ভিতরে পড়ে গেছে। এখন কয় মাগো ক্যার ব্যথা পাইয়া শীতের ভিতরে চিৎকার দিতেছে। প্রেমের খাতায় নাম লেখা গেছে, ধরছে। ধরা পড়ার পর ইউনিয়ন পরিষদে মেম্বার চেয়ারম্যান সাহেব বিচার করে দেয় সোমের চাচার মাইয়া, সোমের চাচার ছেলে অমুকে মেয়ে কমলা প্রেমের খাতায় নাম লাগাইছে। 7 লাখ মহারণা বাদো, 1 লাখ এদিকে দাও, 1 লাখ মেম্বারের দাও, 1 লাখ চেয়ারম্যানের দাও। এ জীবনে আর প্রেমের খাতায় নামলা না খাও। আর যুবকরা এই ঘর এই সংসার বেশি দিন থেকে নাও। তবে তোমাদের বলিয়া যাও, এই যে মুরব্বী দেখো যদিও দাদি বহু কালো, এই যে আলেম দেখো যদিও বিবি সুন্দরী, কিন্তু মা বাপ মান্না বিবাহ করছে, যার কারণে আল্লাহ বরকত দিচ্ছে। তুই টিকটাক করা জুতো কইরা, চুলগুলো ইন্দুর বান্দরের মতো কালার কইরা, যুবকরা রে রাস্তার ভিতরে সেলফি তোলে, ভাইরাস মারে, কথা না কপাল পড়ছে। ওরা প্রেম করার জন্য ওরা ওর সঙ্গীরে ডাকতে আছে, কথা হয় না। আপনি জানেন না যুবক ভাইরা, মুসলমান ইমানদার আদম সফিউল্লাহ মা হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য কালিমা পড়ছে, মহারানা আদায় করছে। আজকে কারা কারা ও চাচিয়াম্মা তোমার মহারানা কারা কারা আদায় করে নাই বইনেরা? আজকে কিন্তু সব পুরুষেরা মহারানা আদায় করবে। ব্যাগ নিয়ে দরজার সামনে বসে থাকো, মহারানা মাহফিল থেকে নিয়ে যাবে, মহারানা দিবে। দেবেন না? মহারানা দেবেন না? কারা কারা দেবেন? হাত দেবেন। এর মানে হলে চাই না বাসর রাত্রে বিবি সাহেবের মহারানা দেয় না, আজকে দেবে। ও সাথী আম্মা ওয়াদা করছে মহারানা দিবে, কিন্তু মহারানা পাইতে হইলে 5টা জিনিস করা লাগবে। ধরে কোন কয়টা? 5টা। আরো ধরে 5টা। মহিলারা মা চাচিরা যাদের বিবাহ হয়েছে, মহারানা যদি স্বামীর থেকে পাইতে চাও 5টা কাজ করার জন্য রেডি হও। কয়টা কাজ? 5টা। 5টা কাজ করার জন্য রেডি হও। বলে 5টা কাজ কি? 1 নম্বরে আল্লাহর উপর বিশ্বাস, 2 নম্বরে আস্তে আস্তে কথা বলো। আস্তে কথা বলো, তুই আর স্বামীর লাগে সামদা মারো। আছে না নাই? 2 নম্বরে আস্তে কথা বলো, তুই এখন দেয় সামটা। কারণ স্বামী তো রিক্সা চালায়, স্বামী তো ইমামতি করে, স্বামী তো ব্যান গাড়ি চালায়, স্বামী তো মাইকের অপারেটর, উনি হইল ডানা কাটা পরি পরি হেন্দতা পায়দায় গায়ের ভিতরে কালারে কালার। বাড়িতে বসে ডিজন দিয়ে হাঁটছে, মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই। এখন আবার বের হয়েছে 23 সালে ধর্ম ভাই। নিজের ভাই খবর নাই, ধর্ম ভাই খবর নাই। আর মানে হইল কি জানি, কি জানি অসৎ সম্পর্ক। আব্বা জানেন যুবক ভাইরা, সব পাগলামি বন্ধ করো। যদি মহারানা পেতে চাও 5টা। 2 নম্বরের কাজ হলো আস্তে কথা বলো, 3 নম্বরে পর্দায় থাকো, 4 নম্বরে স্বামীর মালের হেফাজত করবে না। করবে না? করবে না? দেখা যাবে স্বামীর মালের ভিতরে যৌবনের কথাও আছে, সব বাঙ্গায় পাওয়া যায় না, কথা কয় না। 5 নম্বরে ও মা ও বোনেরা সমস্ত শরীর ঢাইকা রাখবা। এখন তো উত্তর বাতাস দক্ষিণা বাতাসে সব ঘুরে দেখা।
উড়াইয়া দেখায়। আমার যুবক ভাইরা, মুসলমানেরা, ও মায়েরা বইনেরা, স্বামীর মহারানা যদি পেতে চাও এই 5টা কাজ করা দায়মি ফরজ। মহিলাদের জন্য দায়মি ফরজ 5টা, পুরুষের জন্য দায়মি ফরজ 3টা। এক মাহফিলে গেছি, সব হাজার হাজার মানুষের মধ্যে জিগায়, ও পুরুষ বাজাররা বলেন পুরুষের দায়মি ফরজ কয়টা? একজনও পারে না। আজকেও লজ্জা দিতে চাই না, একজন পুরুষের দায়মি ফরজ হইল 3টা। কয়টা? আরো জোরে। আল্লাহর উপর বিশ্বাস করা। 2 নম্বরে সতর ডাকিয়া রাখা, অর্থাৎ নাভির উপরে কাপড়, হাঁটুর নিচে কাপড়, এর নাম সতর। কথা কয় না? 3 নম্বরে মা বাবার খেদমত। এখন তো মায়ের জিগায় না, বাবারে জিগায় না। মায়ের দুধ খাওয়ার সময় মায়ের লাগছে, ঈদের সময় জামা কাপড়ের সময় বাবারে লাগছে, পড়ালেখা করার সময় করানোর সময় বাবারে লাগছে, বিদেশ যাওয়ার সময় বাবার জায়গা জমি যাচ্ছে। এখন মিস্টার পরিমণিরে পাইছে, এখন মায়েরে লাগে না, বাবারে লাগে না, আল্লাহ লাগে না, খোদা লাগে না, এখন শক্তিধর। মায়ের দেশে বৃদ্ধাশ্রমে, বাবার দেশে বৃদ্ধাশ্রমে। পৃথিবীর কোন আলেম তার মা বাবার বৃদ্ধাশ্রমে দেয় নাই। কোন ইমাম মুয়াজ্জিন আলেম মুফতি মুহাদ্দিস মায়ের বাবারে বৃদ্ধাশ্রমে দেয় না। তুমি মানলেও মানতে পারো, না মানলেও মানতে পারো, ইতিহাস সাক্ষী দেয় পৃথিবীর কোন আলেম মা বাবারে বৃদ্ধাশ্রমে দেয় না। তুমি ইংলিশ মিডিয়ামে পড়ছো, তোমার বাবায় পাবনা বৃদ্ধাশ্রমে। উনি বড় ইঞ্জিনিয়ার, ওনার বাবা পাবনার বৃদ্ধাশ্রমের বারান্দা থেকে কান্দে আর কয়, তবু বাড়ি যাব না, জীবনে আর কোনোদিন দেখা। আমি বাবার একটু এই জেলখানার থেকে ছেড়ে দিই, আমি মানুষের ধারে ধারে চাইয়ে খাবো, তারপর তোদের পরিচয় কোনোদিন দেব না। ও যুবকরা, বাজারেরা, মুজারেরা, টাঙ্গাইয়ের মুসলমানেরা রে, মনের জ্বালা মনে নিয়া করো। দেশ বিদেশে আদমার হাওয়া জান্নাতের ভিতরে আরাম করতেছে, রেশ করতেছে। আল্লাহর নিষিদ্ধ ফল শয়তানের প্ররোচনায় পড়ে গন্ধম ফল খেয়ে ফেলেছি। আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ বলেছেন, ও আদম হাওয়া, তোমরা যদি এই সাজারাতুন এই গাছের ফল গন্ধম খাও, জালিমদের অন্তর্ভুক্ত হইবা। আল্লাহ হারাম কাজ করতে নিষেধ করেছে। এ মুসলমান, একটা পুরুষের জন্য 10টা কাজ করা হারাম। কয়টা? 10টা। একটু হাত জায়গায় কহ, এইবার একটু লাগবে কিন্তু। কয়টা? পরে কিন্তু বয়ান মনে থাকবে না। একটা পুরুষের হারাম কাজ কয়টা? 10টা। একটু আস্তে কোন, কয়টা? 10টা। আরো আস্তে কোন, হাতটা সোজা করে বলে। সব বয়ান মনে থাকবে না। একটা পুরুষের হারাম কাজ কয়টি? 10টা। আরো জোরে। 10টা। 1 নম্বরে চুল লম্বা রাখা হারাম। এই চুলে আবার করে কালা। ইন্দুর বান্দর, এখন তো সব বানর, তো সব কি বানর, তাই না? বুইনেরা চুলে কালা করে, চুলে ঝুলে আবার এতে রাখে, ও বাতাসে বেরিয়ে। আর যুবকরা নির্বাচন আসছে না, চুলে কালা করে দেশ দেয়, নাচে। হা, কি যে দুনিয়া, কত কয় না? আবার ওদিকে পায়ের ভিতরে টিকটা গলা, লাল কালারের, হলুদ কালারের গন্ধওয়ালা জুতা। পায়ে গুন্দে গন্ধ হয় পায়খানার বাথরুমের চাইতেও বেশি। জীবনে পাও দই না, ওই গন্ধওয়ালা পাও লইয়া বাড়িতে যায় ঘুমায়। রুমের ভিতরে কোনো মেহমান গেলে, ভাই গন্ধ হয় কিসের, কই বলতে পারি না। 2 নম্বরে চুলে কালার করা। 1 নম্বরে চুলে কালার করা, 2 নম্বরে দাড়ি কাটা, 3 নম্বরে নখ লম্বা রাখা হারাম। নখ লম্বা রাখা আছে? নখ লম্বা আছে? অরিজিনাল রাখছেন না দিভান? মাদ্রাসার ভিতরে হেড দোকানের ছেলেরা দেখবেন হাতের ভিতরে এই বাম হাতের খ্রিস্টানগুলোর নখটা রাখে, আর এইটা রাখি। সাফার লঙ্গি পরে, এটা কিন্তু ঠিক না, তাকওয়ার খেলাফ। আবার কেউ ফতোয়া দিয়েন না যে হারাম। স্যান্ডেল গেঞ্জি পরা, এটা তাকওয়ার খেলাফ। ও বাবা, হারাম নখ রাখা হারাম। 3, 4 নম্বরে হাতের ভিতরে সেট ধরা হারাম।
5 নম্বরে স্বর্ণের আংটি পরা হারাম, 6 নম্বরে গলার ভিতরে স্বর্ণের চেন পরা হারাম, হাতের ভিতরে স্বর্ণের ঘড়ি পরা হারাম, 9 নম্বরে ও যুবকরে নাভির নিচে কাপড় পরা হারাম, 10 নম্বরে টাকনু ঘিরার নিচে প্যান্ট পরো আর লুঙ্গি পরো, টাকনু ঘিরার নিচে এগুলো পরা হারাম। অর্থাৎ মাটিতে সুই উনি আপডেট, উনি এলাকা টাইওয়ালা বড় মিস্টার স্যার। আমরা মোল্লারা বুঝি পারি না, মোল্লাদের কাছে আয় কত প্রকার এলেন আর কত প্রকার কি সব জানতে পারবি, 1 মাস সওবাতে থাক। ও মুসলমান যুবকরা রে, মনে করো মোল্লারা কিছু বোঝে না, অর্থাৎ বোঝে না মোল্লারা হইল নম্রিয়া, সভ্যতা, শান্ততা, উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল মদিনার নবী শিখায় নাই। নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল পারে না, কিন্তু করে না। শুনে রাখো ও মুসলমান, একজন মহিলার হারাম কাজ হইল 12টা। কয়টা? মহিলার 12টা কাজের মধ্যে একটা কাজ হইল গুরু ফেলাক করা হারাম। গুরু ফেলাক করা আরো জোরে কর, আরো জোরে, আরো জোরে। মানে গুরু ফেলাক মানে কি? চুল এদিক দিয়ে কাটে, এদিক দিয়ে কাটে, এরপর যদি না বলে কিচ্ছু করার নাই। 2 নম্বরে কপালের ভিতরে হিন্দু খ্রিস্টান ইহুদিদের সিঁদুর লাগা, টিপ লাগানো হারাম। এরপর বাকিটা যদি জানতে চাও আমার সাথে ওই ড্রাইভার মাসুম সাহেব সবার জন্য কোরআন শিক্ষা নিয়ে আসছে, যদি লাগে বাড়ি নিয়ে মায়ের দিও, নিজে পড়ো, সব জানতে পারবা। যারা আলিফ বা তাও জানো না, একদম কিছু জানো না, একটা কিতাব আজকে ভয়ান শেষে নিয়ে যাইও। আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়ার জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিলেন। আমার মালিকের জান্নাতের ভিতরে গন্ধম ফল খাইয়া জালিমের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ নারাজ হয়ে ডাক দিয়া কয়, জিবরাইল, আদম আর হাওয়াকে জান্নাতের গেট থেকে বের করে দাও, কারণ জান্নাতের ভিতরে বাথরুমের ব্যবস্থা নাই। ঢেক দেবে, সব বের হয়ে যাবে, কিন্তু আমি মালিকের নিষিদ্ধ ফল ভক্ষণ করেছে। শয়তানের কথা মতো আমার জান্নাতে এদের জায়গা না, একজনকে শ্রীলঙ্কায় ফেলাও, আর একজনকে জেদ্দায় ফেলাও। আদম নবী জেদ্দার থেকে কানতে আরাফার ময়দানে জাবালে রহমাত পাহাড়ে উঠা আল্লাহর কাছে রোনাজারি করে আর তওবা করে আর বলে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম বাবা যদি এক ভুলের কারণে আল্লাহর কাছে রোনাজারি করতে পারে, তওবা করতে পারে, ইস্তেগফার করতে পারে, টাঙ্গাইলের মুসলমান 1 নম্বরে কালিমা পড়ছো, এবার ইমানদারেরা জীবনে যত গুনাহ করছো, কারা কারা আদমের সন্তান, কারা কারা মুহাম্মাদের উম্মত, জীবনের সব গুনাহ থেকে কারা তওবা করবা, তারা দুটো হাত তুলে আমার মালিক আল্লাহরে দেখায় দাও। সোজা করো, যারা যারা তওবা করতে চাও, এবার আমার মালিক আল্লাহরে আল্লাহ বললে একটা জোরে ডাক দাও। আর একটু জোরে কর। হাতটা জাগানোর উদ্দেশ্য, তওবা করার উদ্দেশ্য হইল জান্নাত। নাম কি? জান্নাত। একটু জোরে, জান্নাত। আরো আস্তে, জান্নাত। আরো জোরে, জান্নাত। আরো জোরে, জান্নাত। এতগুলো মানুষ যদি নৌকা বা ঈগল পাখির মার্কার মিছিল দিত, তাইলে এই আওয়াজ যমুনার ব্রিজ পার হইয়া সিরাজগঞ্জ শহরে যাইত। এখন তো এখানে 3 টাকার চাও দেবে না, বেনসন সিগারেটও দেবে না, এই জন্য আওয়াজ দুর্বল। এইবার আব্বা জানে না, 1 নম্বরে কালিমা পড়লাম, 2 নম্বরে তওবা করলাম, 3 নম্বরে জান্নাতের নেশায় হাত তুললাম। আল্লাহ বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাতের কসম খাইছি, আমি আল্লাহ সূর্যের কসম খাইছি, আমি আল্লাহ 3 জাইতুনের কসম খাইছি, আমি আল্লাহ সময়ের কসম খাইয়া বললাম। আসরুন শব্দের অর্থ হলো সময়, আসরুন শব্দের অর্থ সময়, ওয়াও হরফের অর্থ হলো কসম। আল্লাহ তাআলা সময়ের কসম খায় ডাক দিয়া বলে, এ পৃথিবীর মানুষ, টাঙ্গাইলের ইমানদার,
আমার আল্লাহ সময়ের কসম কাটলেন কেন? সময়ের শপথ কাটার পরে বলে সময় দিছি আমি আল্লাহর গোলামি করার জন্য, ডিউটি করার জন্য, ইবাদত করার জন্য, আমি আল্লাহরে রাজি খুশি করার জন্য। আমরা এই জায়গায় আসছি লক্ষ্য হইল মালিক তোমারে চাই, তোমার জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। কথা কোন ঠিক কিনা? এই সময় দুনিয়ার বহু জায়গায় বহু মানুষ বিড়ির আড্ডায়, টিভির আড্ডায়, চাষের আড্ডায়, জুয়ার আড্ডায়, বিভিন্ন গিবার শেখায়তের আড্ডায়, আমাকে আল্লাহ চারটা আড্ডার ভিতরে রাখে না। তিন রাস্তার মোড়ে চায়ের দোকানে টেবিল থাপড়ে কত নেতা চায়ের দোকানের চায়ের কাপ ভেঙেছি। তিন রাস্তার মোড়ে ছোট ছোট দোকানের ভিতরে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় বহু পাতি নেতা আছে যারা সমস্ত মুরব্বীদের সামনে ধমক দিয়া কথা বলি। খুঁজা দেখবেন বাড়িতে চুলার পিঠে বিলই ঘুমায়, চাউল নাই ঘরে, নেতার অভাব নাই, ঘরের ভিতরে বিবির সাথে সুসম্পর্ক নাই, ঘরের ভিতরে মা বাবা ভাই বেরাদারের সাথে সম্পর্ক নাই। আর আমরা এখানে আসছি এই সময়ের ভিতরে মালিক তোমার সাথে গভীর সম্পর্ক করতে চাই, তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। আল্লাহ বলে সময়ের শপথ, সময়ের কসম। এরপরে বলে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। কোন মানুষ ক্ষতিগ্রস্ত হবে জানো? যেই মানুষদের সিনার ভিতরে ঈমান নাই তারা ক্ষতিগ্রস্ত হবে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান, ফেরাউন, নমরুদ, হামান, এদের সিনার ভিতরে সাদ্দাত, এদের সিনার ভিতরে ঈমান নাই, এরা ক্ষতিগ্রস্ত হবে। এদের প্রত্যেকের নামে জান্নাত আছে, কিন্তু বেঈমান থাকার কারণে এরা জান্নাত পাবে না। কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে আমাদেরকে বিশ্বনবীর উম্মত বানিয়েছে, আমাদের সিনার ভিতরে ঈমান আছে। আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদারেরা তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য আমাদের জন্য সুসংবাদ। ইল্লাল্লাযীনা আমানু, এইবার একটু আওয়াজ দিয়া বলেন আমরা ঈমানদার নাকি বেঈমান? ঈমানদারেরা ঈমানদারেরা চিনাইতে পারে না, বেরাইয়া কলেরাও ইন্না মুসলমান নয়। ঈমানদারেরা আওয়াজ দিবে আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো। এ মুহাম্মাদের সৈনিকেরা, বাংলার ঈমানদারেরা, ঈমান নামের গাছ যারা জিন্দা করতে চাও, ও মুসলমানেরা, ঈমান নামের 3.5 একটা নৌকা নিয়ে যারা আল্লাহর জান্নাতের সিঁড়িতে যারা কদম দিতে চাও, তোমরা একটু আওয়াজ দিয়ে বলো কালিমা পড়েছি জান্নাতে যাওয়ার জন্য, তওবা করেছি জান্নাতে যাওয়ার জন্য, ঈমান এনেছি মালিক তোমার সাথে বন্ধুত্ব করার জন্য, এবার ঈমান নামের গাছ জিন্দা করার জন্য। পয়গম্বর বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, নবী বলেন নিয়াতকে দুরুস্ত করো, নিয়াত করো, হিম্মত করো, ইখলাস দিয়ে ময়দানে নামো। তরবিয়ত শোনার জন্য বক্তার বয়ানে আসো, যেই বক্তার বয়ান শোনার জন্য আসো, এই বক্তার ভিতরে তো ইলমে সরফ নাই, ইলমে নাহু নাই, ইলমে লুগাত নাই, ইলমে বালাগাত নাই, ইলমে ফাসাহাত নাই, ইলমে তাফসীর নাই, ইলমে হাদিস নাই, ইলমে মানতিক নাই, এই উসুল ফিকহ নাই, উসুল হাদিস নাই। তবে কার বয়ান শুনতে আসো? কণ্ঠ, সুর, এগুলো দেখবে না। আল্লাহ দেখবে মনের তাকওয়া হাহুনা, তাকওয়া তাকওয়া হাহুনা। তাকওয়া মানে ভয়, খাউফুন মানেও ভয়, খশিয়াতুন মানেও ভয়। আল্লাহ বান্দিরে অন্তরের ভিতরে আল্লাহর ভয়। ঈমানদারেরা ঈমান আনছি আল্লাহর ভয়। ভয় মানে হলো মালিকের জাহান্নামের ভয়। মালিক তোমার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এই জন্য তোমার উপর ঈমান আনছি, ফেরেশতার উপর ঈমান আনছি, মদিনার নবীর উপর ঈমান আনছি, কোরআনের উপর ঈমান আনছি, জান্নাত জাহান্নামের উপর ঈমান আনছি। ঈমান নামের গাছ যারা জিন্দা করতে চাও, পয়গম্বর বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কোরআন শেখো, কোরআন শিখাও। এদের মতো উত্তম পৃথিবীতে নাই, যারা কোরআন শিখাবে,
কোরআন শিখবে, এরা মালিকের জান্নাতে যাবে। আজকে 3 নম্বরের অঙ্গীকারবদ্ধ হতে চায় মদিনার নবী আর বাইতুল্লাহ যেমনি ভাবে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে কোরআনের দরদ দিয়েছে 40 জন সাহাবাদেরকে নিয়ে, এখানে দেখতে না পারে মদিনায় গিয়ে 70 জন নিয়ে আসহাবে সুফফা নামক মাদ্রাসায় কোরআনের ট্রেনিং দেয়। আল্লাহর নবী যেমনি ভাবে কোরআনের জন্য মেহনত করেছে, আমরাও কোরআন পড়বো, কোরআন ধরবো, কোরআন শিখবো, কোরআন শিখাবো। কারা কারা? তারা দুটো হাত তুলে আমার মালিক আল্লাহর দেখা দাও। আল্লাহ বলে আরেকটা ধরে ডাক দাও, আরেকটু জোরে কও আল্লাহ। কেসা কব, ঘটনা বলবো, তাইলে তো অনেক মজা লাগবে। কেসাও বলবো, ঘটনাও বলবো। আব্বা জানেরা, যুবক ভাইরা, ইমানদারেরা শোনো, 3 নম্বরের ঔষধ হায়ার ইন্টিগ্রিটি ঔষধ। কোরআন সিনায় যাদের থাকবে তার দুনিয়ার কোনো কেউ লাগবে না। কোরআন যুবকের ন্যায় মাথার কাছে থাকবে, ইন্দারসি মাথার কাছে থাকবে। কোরআন সাক্ষী দিয়ে জান্নাতে নিবে। দুনিয়ার ভিতরে মালিক তোমার বান্দা কোরআন ছাড়ে নাই, কোরআন ভুলে নাই। পয়গম্বর বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কোরআনকে যারা ধরবা, সিনায় ঢুকাইবা, কোরআনকে যারা হেফাজত করবা, মদিনার নবীর সুন্নাত যারা জিন্দা করবা, তাদের কোনো ভয় নাই, লা তাহজান, ভয় নাই। তাদের সাথে আমার আল্লাহ থাকবে। ইন্নাল্লাহা মা'না, ইমানদারের সাথে আল্লাহ আছে। হে আমরা ইমানদার ও মুসলমান নবীর উম্মতেরা রে, মদিনার নবী মদিনায় দুরানের পানি ঢেলে কান্দে, মা হারাইয়া, বাবা হারাইয়া। আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা মা আমেনাকে ডাক দিয়া বলে, মাগো, মক্কায় টিকতে পারি নাই, মদিনায় টিকতে পারি নাই। দাদা জানো দুনিয়ার থেকে বিদায় নাই, বাবা সিরিয়ার পথে ব্যবসা করতে গিয়ে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নাই। আল্লাহর নবী মা আমেনাও বাবার কবর, স্বামীর কবর দেখাতে গিয়া ওই তাবুর ভিতরে মা আমেনাও 6 বছরের সময়, বিশ্ব নবীর বয়স যখন 6, তখন মা আমেনাও বিদায় নেয়। এবার নবী আমার এতিম। আল্লাহর নবী আস্তে আস্তে দাদার ছত্র ছায়ায় 10 বছর ছিল, সেখান থেকে দাদা আব্দুল মুত্তালিব বিদায়। নবীর বয়স যখন 25, মক্কার জমিনের সবচাইতে ধনী মেয়ে খাদিজার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব। আল্লাহর নবীর বয়স 25, খাদিজার বয়স 40। আল্লাহর নবী বিশ্ব নবী সঙ্গের সাথী বানায় নিলেন। নবীর বয়স যখন 40 হলো, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়, নবীর কাছে কোরআন নাজিল হতে লাগলো। সেই কোরআনের বাণী ধারে ধারে পৌঁছাতে লাগলো। আল্লাহর নবী বলে, এই কোরআনকে যারা হেফাজত করবে আর আমি নবীর সুন্নাত দ্বারা জিন্দা রাখবে, হাসরের ময়দানে আমি নবীর শাফাআত পাবে। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি ঘোষণা দিয়ে গেলেন, আমার সুন্নাত, আমার সুন্নাত, আমার সুন্নাত যারা সুন্দর করে জিন্দা রাখবে রে মুমিন, নবীর সঙ্গে জান্নাতে যাবি। আল্লাহ তাআলা বলে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদারেরা এরপরে কি কাজ করবা? পয়গম্বর বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওমু রমাদান। আল্লাহর নবী বলে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। নামাজ পড়া মূল ডিউটি, রোজা রাখা মূল ডিউটি, হজ করা মূল ডিউটি, যাকাত দেওয়া মূল ডিউটি। তবে আমরা মূল ডিউটি করে মালিক তোমার জান্নাত পেতে চাই। আজকের থেকে নামাজ, রোজা, হজ, যাকাত ঠিকভাবে আদায় করবা কারা? তারা দুটো হাত তুলে আমার মালিক আল্লাহ আল্লাহ বলে ডাক দাও। জোরে বলো নারে তাকবীর। আল্লাহ বলে, ওয়াতাওয়াসাউ বিল হক, কিন্তু নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সব
সব দুনিয়ার কাজ কাম করলাম, কিন্তু মায়ের হক আদায় করো নাই, বাবার হক আদায় করো নাই। আদম আর হাওয়া দুনিয়াতে আসলো, বলতেছিলাম ঘটনা, দুনিয়ার ভিতরে আদম আর হাওয়ার দুইটা সন্তান আসলো। এই সন্তানের নাম হাবিল আর কাবিল। হাবিল কাবিলকে হত্যা করে ফেলে, কারণ হাবিলের সাথে একটা বোন জন্ম নিয়েছিল সুন্দরী, কাবিলের সাথে একটা বোন জন্ম নিয়েছিল একটু কালো। কিন্তু ও তৎকালীন সময় একটা নীতি ছিল, একটা আদর্শ ছিল, যার সাথে যেই বোন জন্ম নিবে ওই বোনকে আর এক ভাইয়ের সাথে বিবাহ দিবে। হাবিলের সাথে যেই বোন দুনিয়াতে আসছে ওটা ছিল সুন্দরী, আর কাবিলের সাথে যেটা হয়েছিল ওটা ছিল কালো। কাবিলের সাথে বোনকে হাবিলের সাথে বিবাহ দেওয়ার নিয়ম ছিল, আর হাবিলের সাথে যেই বোনটা হয়েছিল সুন্দরী এটা ছিল কাবিলের সাথে বিবাহ দেওয়ার অনুমতি ছিল। কিন্তু এটা হাবিল সহ্য করতে না পেরে দেখতে পেল কাবিলকে যদি মেরে ফেলাই আমার সঙ্গের সাথে বোন সুন্দরীকে আমার সাথে বিবাহ দিবে। অতএব সেই প্রলোভনায়, সেই লোভে পইরা নিজের ভাই কাবিলকে হত্যা করে মরুভূমির ভিতরে ভাইকে নিয়ে ঘুরতেছিল। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা হাবিল আর কাবিলের পরে আবার আল্লাহ আদম হাওয়ার ঔরজাতি শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন করায় দিল। শীশ আলাইহিস সালামের ঔরজাতি নূহ নবীর আগমন করায় দিল। নূহ নবীর ঔরজাতি চারটি সন্তানের আগমন করায় দিল। হাম সাম ইয়াফাত হামের ঔরজাতি ইব্রাহিম নবীর আগমন করায় দিল। ইব্রাহিম নবীর দুইজন বিবি ছিল হাজেরা আর সারা। হাজেরার ঔরজাতি আল্লাহ ইসমাইল নবীর আগমন করায় দিল। ইসমাইল নবীর ঔরজাতি বিশ্ব নবীর আগমন করায় দিল। সারার ঔরজাতি ইয়াকুব নবীর আগমন করায় দিল। ইয়াকুব নবীর আবার দুইজন বিবি, প্রথম বিবির ঘরে আল্লাহ 10টা সন্তান দিল। প্রথম ছেলেটার নাম ছিল ইয়াহুদা, আর দ্বিতীয় বিবির গর্ভে আল্লাহ 2টা সন্তান দিল। একটার নাম হলো বাবা ইউসুফ, আর একজনের নাম হলো বনিয়ামিন। ইউসুফকে ইয়াহুদা নামের সৎ ভাই ইউসুফকে আঘাত করেছে। আমি আলোচনার শুরুতেই বলছিলাম কে আপনার কে পর, কে তোমার আপন ভাই, কে তোমার সৎ ভাই। ইউসুফের সৎ ভাই ইয়াহুদা ইউসুফের গায়ে আঘাত করে শেষ পর্যন্ত কূপের ভিতরে ফেলেছে। আমরা যারা মুসলমান ভাই ভাই, একই বাবার 10টা সন্তান, 5টা ছেলের মধ্যে 2জন ইসলামের পথে, 3জন ইসলামের বাইরে, এদের মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব লেগে আছে। তবে শুনে রাখো ইউসুফ আলাইহিস সালামের গায়ে কার আঘাত করেছে? ফিলিস্তিনে মুসলমানের গায়ে কারা আঘাত দেয়? বাইতুল্লাহর জমিনে বাইতুল্লাহ কারা হামলা করে? মদিনার রওজার লাশ কারা চুরি করে? ইয়াহুদা নামের বেঈমানেরা এত পর্যন্ত মুসলমানদেরকে টার্গেট করে এখনো আঘাত করে মারে। তবে আমরা মুসলমান অধৈর্য নয়, আমরা ধৈর্যের বাঁধ বেঁধে গেল আমরাও তোমাদেরকে আঘাত করতে ভুলব না। আমরা বিশ্ব নবীর উম্মত, মুহাম্মাদের সৈনিক। কথা ঠিক কিনা? এ মুসলমান, হকের পথে চলতে গেলে জীবন যাবে, রক্ত যাবে, শহীদ হতে হবে। তবে বন্ধুরা, সব পৃথিবীর হক আদায় করেছো, মা বাবার হক আদায় করো নাই। মা জীর্ণ শীর্ণ কুড়ের ঘরের ভিতরে, পাটকাঠির ঘরের ভিতরে, টিন সেলারের ভিতরে যেই মা 36 মণ 38 মণ 40 মণ দুধ খাওয়াইল, এই মায়ের আজকে তুমি খানা দাও না, শাড়ি দাও না, শীতের কাপড় দাও না। ওই মা পথের দিকে তাকিয়ে তাকিয়ে ঈদের সময় চোখের পানি ফেলে কান্দে। ও বাবা, উত্তরবঙ্গের একটা 2-3 বছর আগের ঘটনা, একটা মেয়ে 5 বছরের, ওই মেয়েটা ওর মাকে হারাইছে। বাবাই সরকারি চাকরি করে। ওই ছেলেটা আমার কানে কানে বলে, হুজুর আমার নেককার বিবি আমার সন্তান 5 বছরের কন্যা মেয়েকে রেখে বিদায় নিল। ডাক দিয়ে বলি এখন কি করব? দোয়া করে। ওই নেককার বিবির কারণে আমার মুখে দাড়ি, আমার মাথায় টুপি, আমার সুন্নতি জামা। কিন্তু হুজুর আমার এই 5 বছরের মেয়ের করুণ কাহিনী, করুণ দৃশ্য আমি বলতে চাই না। আমি যখন বাড়িতে আসি আইসাই দেখি ওর মায়ের গোরস্থানে কবরের উপরে গড়াগড়ি করে। অনেক সময় আইসা দেখি ঘুম পড়েছে, কানতে কানতে গালে মাটি, গালে মাটি, মুখে মাটি, গায়ে মাটি। আমি যখন জড়াইয়া ধরি রে, মেয়েটা ডাক দিয়া বলে, আব্বু
আমি আমার নতুন আম্মুর কাছে মজা পাই না, শান্তি পাই না। আমি আমার মা গোরস্থানে আমার মা ঘুমায়, আমি মায়ের কাছে আইসা ঘুমাইলে আমি বড় মজা পাই, শান্তি পাই। আমি আমার মায়ের ডাক দে, আমার মাই কি আমারে সারা দিবে না?